এই দেখবা দেখবা কাকুর সামনে আমি বলবো, এই যে কাকুটা যে আসছে, বলো চুমা দাও, চুমা দাও, চুমা দিবা না? চুপ করো না। চুমা দাও। তোমার চুমু দেবে না কেন? মান সম্মানকে বিক্রি করে খেয়ে ফেলেছো। ও কাকা চুমা দেয় না। ভগবান, আমি তোকে একটা টিপস দিচ্ছি, কালকের থেকে বাড়িতে আয়নার সামনে নিজেকে নিজে চুমু দেওয়ার প্র্যাকটিস করবি। একটা ভালোবাসার খাতিরে চুমু চেয়েছি। তোর পাবলিক প্লেসে বলে বেড়াবি আমাকে চুমু দেয় না? হ্যাঁ, কোন সভ্যতা এটা? কোন ভদ্রবাড়ির ছেলে বলে? ওই যে আবার একটা কাকা আছে, আমি এখন বলবো। কাকা চুমু দিচ্ছে না। তাকি আবার দেখে তাকাচ্ছে। হে গাইস, কেমন সবাই ভাই? আজকে আবার বেরিয়ে গেছি, একটুখানি ছাড় পেলাম ভাই আমাদের এখানে। এবার সবাই বলছো তাড়াতাড়ি ভিডিও দিতে, কিন্তু কি করব বন্ধুরা, ভগবান এই 2-3 দিন ধরে টানা বৃষ্টি ছিল ভাই, এক সপ্তাহ ধরে বৃষ্টি, এক সপ্তাহ। বিশ্বাস করবে? তাহলে ভিডিওটা বানাবো কি করে সেটাই বুঝতে পারছি না। ভগবান মানে চোখ তুলে তাকাচ্ছে না আমাদের দিকে, ভিডিও বানাতে পারছি না, বেরোতে পারছি না। আরে না বেরোলে এবার আমার তো ভিডিও বানানোটাই বেরোনো নিয়ে, যখনই ঘুরতে যাই তখনই ভিডিও বানাই। আজকে কিন্তু একটা তোমার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটুখানি নষ্টামি উদ্দেশ্য। মানে আমার অনেক দিনের ইচ্ছা করছে মামকে আজকে জোর করে আমি মামের কাছ থেকে চুমু নেবো, দেখবো মাম চুমু দেয় কি দেয় না। আর চুমু দিলেও বা না দিলেও পরে রিয়াকশনটা কেমন হয়, মামের রিয়াকশনটা চেক করবো গাইস। অনেক কমেন্ট দেখছি, কিন্তু সত্যি কথা বলতে দেখো, আমি এমন একটা মানুষ না, আমি কোনো কন্ট্রোভার্সারিতে যেতে চাই না ভাই। নো কন্ট্রোভার্সারি ভাই, অনলি লাভ অ্যান্ড লাভ। মানে আমার কাছ থেকে শুধু ভালোবাসা পাবে আর ভালোবাসা আমি নেব, তো এছাড়া আর কোনো কথা হবে না। এবার সত্যি কথা বলতে অনেকে অনেক রকমই কমেন্ট করছে, কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে কিছু কমেন্ট, আমি নিজে অবাক হয়ে যাই। মানে কি বলবো, আই এম শকড যে এমন কমেন্ট আসছে যে রীতিমতো দেখছি যে খারাপ কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতে তোমরা বলছো। তারপরে একটা কমেন্ট আমি দেখলাম যে মেয়েরা তো মায়ের মতো হয়। সো এই কমেন্টগুলো আমার একদম মন ছুঁয়ে গেছে বন্ধুরা, কি বলবো, আই এম জাস্ট শকড। আমাকে যে দেখে, আমাকে যারা ভালোবাসে, তাদের মেন্টালিটি কতটাই না ভালো। আই থিঙ্ক ওই কমেন্টটা করেছে সুমি রয়, অপু পাল, অনেক ভাই বোনেরা আছো, খুব ভালো কমেন্ট করছো, আমার খুব ভালো লাগে। সব থেকে ভালো লেগেছে আমার মেয়েরা মায়ের মতো হয়। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সত্যি। আজকে একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বললে কিন্তু সেটা বাড়িতেও কিন্তু মা রয়েছে, মাও কিন্তু একটা মেয়ে ভাই, অসম্ভব সুন্দর ভাই, অসাধারণ। সত্যি কথা বলতে তোমরা বন্ধুরা যারা খারাপ কমেন্ট করছো, তোমরা যদি খারাপ কমেন্টও করো সেটাও আমি ভালো মনে নেব, তুমি যদি ভালো কমেন্ট করো সেটাও আমি ভালো মনে নেব। আমি এমন একটা মানুষ, আমি কোনো ঝামেলায় যেতে চাই না, অনলি ভালোবাসা ইজ ভালোবাসা। আসলে যে মিষ্টি করে প্রেম জড়ে দু চোখ ভরে, আর কাকা ছিল যা মনের আশা, চুমু নেওয়ার ভাষা কি করে বলে। তো যাই হোক, আজকে আমার আবার তেল বেঁচে যাবে কেন? বলো কমেন্ট করো বন্ধুরা, কমেন্ট করো কেন তেল বেঁচে যাবে ভাই। বিকজ মাম রয়েছে মাসি বাড়ি, সামনের থেকে তুলবো, এর জন্য আমার বেঁচে গেছে তেল। ও মাই গড, সামনে দাঁড়িয়ে আছে। হাসলে যে মিষ্টি করে, আরে তোমাকে এত সুন্দর লাগছে কেন আজকে? হাসলে কেন এরকম? সত্যি করে বলো। তা আমি তো এমনি গান গাচ্ছিলাম। চলো বসো তাড়াতাড়ি। কি হয়েছে? তুমি আজকে এত সুন্দর হয়ে এসছো কেন গো? আমার ইচ্ছা। ও, আমাকে ঘায়ল করার জন্য নাকি? ছিল যা মনের আশা, চুমু নেওয়ার ভাষা। চুমু দাও। চুমু দিবে না? সম্মান নেই তোমার? কেন? লোকজন আছে, এসব ভুলভাল কথা বলছো। উমা, এত বিউটিফুল এসছো, তো চুমু দিব না? এই দিবা না? তো লোকজন আছে শুনুক গা। আরে প্রেম করতে গেলে হচ্ছে লোকের সামনে আমি বলতে পারি, ঠিক আছে? লোকের সামনে আমি চেঁচিয়ে বলতে পারি ভালোবাসি। হাসছো কেন? কি ধরনের আশ্চর্য কথা। দাও চুমু দাও। কি ও দেবা না তো তুমি? না। তো প্রেম করছি কিসের জন্য? চুমু যদি না পাওয়া যায়? প্রেম করছি বিয়ে করার জন্য। চুমু দে। সত্য, চুমু দে। আচ্ছা চুমু না দিলে চুমা দে। দে। হাসছে কেন? তোমার মধ্যে পার্থক্য কোথায়? কি ধরনের গার্লফ্রেন্ড রে ভাই, চুমু চাইছে হাসছে। আমি ছেঁচড়া গার্লফ্রেন্ড না। তাহলে? আমি ভদ্র গার্লফ্রেন্ড। তো ভদ্র গার্লফ্রেন্ড চুমু দেবে না কেন আবার? ভদ্র গার্লফ্রেন্ডরা কোনো চুমু দেয় না। তাহলে?
কি দেয় কেলানে? বিশ্বাস করে আমি বাড়ির থেকে এসেছি চুমু নেওয়ার জন্য। আর কি মারছো তুমি আমার সাথে? সত্যি আমি চুমু নেওয়ার জন্য বাড়ির থেকে এসেছি। আমি আসিনি, আমি বাড়ির থেকে এসেছি হচ্ছে ঘুরতে। মান সম্মান কি খেয়ে ফেলেছো? এই দেখবা কাকুর সামনে আমি বলবো, এই যে কাকুটা যে আসছে, বলো এ চুমা দাও, এ চুমা দিবা না? এ চুমা দাও, চুপ করো না। এ চুমা দাও। চুমা কেন দেবে না তুমি? হ্যাঁ, তোমার চুমু দেবে না কেন? মান সম্মান কি বিক্রি করে খেয়ে ফেলেছো? ও কাকা চুমা দেয় না। পাবলিক প্লেসে তুমি এইসব করছো? যতক্ষণ না দেবা, ওই যে গাড়ি আসছে তো একটা, ওই যে হর্ন বাজছে, আসুক। ও কাকা চুমা দেয় না। ভগবান, বলবো তো দাদাতে নিয়েছিল। তুমি চুপ করবে কেন? নাকি আমি স্যালোটি বানবো? আমার চুমা লাগবে। এই কি শুরু করে তোমার মাথা খারাপ? হাসছো কেন তুমি? না আমার চুমু লাগবে, বিশ্বাস করো, না হবে না। কি মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে চুমু চুমু কিসব বলছো? আরে চুমু, গার্লফ্রেন্ড প্রেম করছি কেন তাহলে? চুমু যদি নাই পাই প্রেম করে কি লাভ? হে ভগবান, এ এত 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 বিউটিফুল হয়ে এসছো, চুমু না পেলে কি লাভ? ও বিউটিফুল আসতে বলো না। কেন? এই যে আসছে, এখনই বলবো, আসুক খালি। ও কাকা চুমু দেয় না। তোমার কি বোধ বরাদ্দ নেই? আশেপাশের লোকজন নেই, বোধ নেই তোমার? বড় হওনি তুমি? আমি ছোটবেলার থেকে বই দেখছি দেবের বইতে তো বলে সব সময় দেব বাইরে। ওটা সিনেমা। ও বাবা, ওরা তো বলে যে প্রেম করলে বাইরে সবার সামনে চেঁচিয়ে বলে, দেখি কি বলে? আমি তোমাকে ভালোবাসি। ওটা সিনেমা ছিল, এটা রিয়ালিটিতে বললে পাবলিক প্লেসে ওখান থেকে বাস নিয়ে এসে তোমাকে পিটাবে। ঠিক আছে, বললে সমস্যা নেই, তাই দিলে তো কোনো সমস্যা নেই, দিলে তো আর পিটাবে না। পাবলিক প্লেসে আমি লোকের সামনে তোমাকে চুমু দেবো। বোধ বরাদ্দহীন। নিরামিষ কোথায়। বাড়ির থেকে একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আজকে একটা চুমু নেবই, কারণ আমি সেই যে শুনে আসছি চুমু দাও সেলফ কনফিডেন্স। আজকে তোমার সেলফ কনফিডেন্সের মধ্যে আমি ব্যাটারি লাগাবো ভাই। আসার পথে দেখলাম স্কুল ছুটি হয়েছে, অনেকগুলো মেয়ে দেখেছি, ওইখান থেকে একটা পটিয়ে নিয়ে অনেক চুমু পাবো ভাই। চুমু দেওয়া না, আমি চলে যাবো, কিন্তু আমি এই স্কুল থেকে কিন্তু মেয়ে পাঠাবো। ওই যে স্কুলের টুনি পাঠাবো, কিন্তু টুনি মাকে বলে ও পাঠাবো, দাঁড়াও, পিছনে মেয়ে আসছে, চুমু চাইবই আমি। এ দেখো না, চুমু দিচ্ছে না। লাগবে বলেই দেবো, মেয়ে পাঠিয়ে দেবো। কি বলছি? ওই যে তাকালো, ওই যে আই কন্ট্যাক্ট হয়ে গেছে, যদি চুমু না দাও ওই যে আই কন্ট্যাক্ট হয়ে গেল। তুই চলে যা, তুই এখানে থাকলে আমার মান সম্মান খেয়ে ফেলবি। তুই নিজেটা তো খেয়ে ফেলেছিস, আমারটা খেয়ে ফেলবি। ঘুরে ঘুরে তাকাচ্ছিল, ভাবছিল এই সিরে ওর গার্লফ্রেন্ডটা না থাকলে চুমু দিতাম, ছেলেটা এত কষ্ট পাচ্ছে। ওই আমি ওই যে করবো এখন, ওই প্লাইবোর্ড টানাবো, একটা প্লাইবোর্ডে লিখবো গিভ মি এ কিস অন চিক, লিখে এইভাবে ধরে রাখবো। ঠাস ঠাস করে মেয়েরা এসে তোর মারছে। ও বাবা, তোমার মতো নিরামিষ মেয়েরাই করবে, যারা ভালো আছে না তারা চুমু দেবে, ঠিক আছে? দিবি কি না? দিব না। চুমু দিতে পারছিস না? তোর কি সত্যি কনফিডেন্স নেই? তোর মানে সত্যি কনফিডেন্স নেই? নেই তো। তাহলে বাড়ির থেকে কালকের থেকে প্র্যাকটিস করে আসবি চুমু দিতে কি করে হয়। আমি তোকে একটা টিপস দিচ্ছি, কালকের থেকে বাড়িতে আয়নার সামনে নিজে চুমু দেওয়ার প্র্যাকটিস করবি। চুমু দে। পারবো না। তো মুখ ঘুরানো দেখতে কিন্তু আসিনি আমি, মুখ ঘুরে থাকবি না। তোর কথা আমার সহ্য হচ্ছে না। তুমি হচ্ছে বিউটিফুল হয়ে আসবা, চুমু দিবা না? মাগ নেওয়ার কথা হয়েছে। হাসছিস কেন তুই? হাসি দেখলাম আর তোর গা জ্বলছে। ধরনের কথা। এরপরের দিন তাহলে কালি মেখে আসবো। আর তোর হাসি দেখে কিন্তু গা জ্বলছে বলে দিচ্ছি। কালি মেখে আসবি, একদম ওই ভূতের মতো কালো হয়ে আসবি বলে দিচ্ছি। এই বিউটিফুল হয়ে আসে চুমু দিচ্ছিস না তুই। চাদর নিয়ে আসবো এরপরের দিন। কেন? তোর মতো অভদ্ররা যাতে নজর না দেয় সেজন্য। আমি কিন্তু কোনো নজর দিচ্ছি না, এটা ভালোবাসার খাতিরে চুমু চেয়েছি, ভালোবাসার খাতিরে চুমু চেয়েছি বলে দিচ্ছি। মোটামুটি 5-6 জনের সামনে বলে ফেলেছি, তার মধ্যে 2খানা মেয়ে 4টা ছেলে। আর কেটে গেছে, তুই বাড়ি যা। তার কাটেনি, তুই চুমু দে, চল। 1 থেকে 10 গুনবো। 1 চুমু, 2
চুমু 3, ये भगवान क्या जुल्म है। চুমু 10 দিবি না তো? না। এত গিফট। চোরমালি কেন? চোরমালি কেন? তো চুমু দিবা না, চড় মারবো না, কি করবো? হ্যাঁ, কি শিখেছি? হ্যাঁ, তোকে আমি অধিকার দিইনি চোর মারার। তা আমি তো অধিকার দিয়েছি চুমু দেওয়ার। চুমু দে, এরকম করিস না। তোকে আমি অধিকার দিয়েছি এত বিউটিফুল হয়ে আসার। তুই হাসছিস, তো হাসি দেখলে আমার কেলা না, শরীর জ্বলছে বলে দিচ্ছি। হাসবি না মুখের সামনে। তোকে আমি অধিকার দিয়েছি, তোকে আমার মন নিয়ে খেলা করার, তোমাকে চুমু দিবি না কেন? লা 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 লা। লা 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 লা, চুমু দিয়ে না লা 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 মারাচ্ছে। এত নিরামিষ আমার কপালে জুটবে আমি স্বপ্নেও কল্পনা করিনি রে। আমার জীবনটা শেষ হয়ে গেল রে, লা 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 লা। আমার জীবনটা শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। শালা এখান দ্বারা কথা আছে, এখান দ্বারা তোকে শিখাবো আজকে। এখান দ্বারা চুমু দিবি কিনা? তোর বাড়ি থেকে বলেছে না প্র্যাকটিস করে আসবি? তোর পাবলিক প্লেসে বলে বেড়াবি আমাকে চুমু দেয় না? হ্যাঁ, কোন সভ্যতা এটা? কোন ভদ্রবাড়ির ছেলে বলে? তা আমার কষ্টটা কে বুঝবে? আমি তো চুমু পাচ্ছি না একটা। সময় আসলে সময়ও কোনোদিন আসবে না, তোর কনফিডেন্সে বাতিও কোনোদিন জ্বলবে না। আসবে আসবে, পরে দেবো, পরে একদিন দেবো। এই ঢঙের মাথা দেখ, আমিও বলবো শালা 2 বছর পর ঘুরতে বেরোবো আবার। তারপরে ওই যে ওরকম একটা গান বাজবে, একটা বৃষ্টির দিন আসবে, তুই হচ্ছে আমার হাত ধরবি এরকম করে, আমি একটা গান চলবে, লা 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 লা, বৃষ্টি পড়বে, তখন আমি তোমাকে চুমু দেবো। লা 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 লা, দে চুমু দে। করোনা লেভেলের আমি চুমু দিতে বলিনি। এখানে কোনো ওই যে কি সোশ্যাল ডিস্টেন্স হচ্ছে না। করোনা বলে না, এটাকে বলা হয় ফ্লাইং কিস। ফ্লাইং কিস না, আমি ওই কাছাকাছি চুমু চাইছি, গালের মধ্যে একখান চুমু চাইছি। এই তুই তো নকশা বন্ধ করে চুমু দেয় না কাকা, অনেকক্ষণ ধরে কিন্তু শুরু করেছিস। কাকা চুমু দিচ্ছে না, লিমিট থাকে, চুমু দিচ্ছে না কাকা। লিমিট থাকে কিন্তু। কাকা কে আছো? ওই যে টোটো আছে, টোটো বলবো। ঘুমাবো অনেকক্ষণ ধরে দেখছি, একটা ইয়ার কি করার লিমিট থাকে। অনেক বাড়াবাড়ি শুরু করেছিস কিন্তু। চুমু চুমু করকে করকে হোনা যায় দিবানি। আর কি মারিস না, আর ভালো লাগছে না। চুমু দে চুমু দে। এই তো আমাকে বাড়ি দিয়ে আমার ভালো লাগছে না, তোকে সহ্য করতে পারছি না আমি। কেন? তোর এই অভদ্রতা আমি সহ্য করতে। আরে নিরামিষদেরকে আর আমিষ পছন্দ হয় নাকি? ওই যাবার একটা কাকা আছে, আমি এখন বলবো। কাকা চুমু দিচ্ছে না, তাকি আবার দেখে, তাকাচ্ছে। কি ভাবছে মানুষ? তো চুমু দে আমাকে বাড়ি যায় না, চুমু দে, বাড়ি যায় আমাকে। চুমু দাও না গো। ভদ্রলোক, আমি মামনিকে ফোন করছি। এই আমি বলবো রাস্তাঘাটে ও অভদ্রতামি করছে। না 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 না, আর বলবি না, বলবো না, আর বলবো না, আর বলবো না। ও কাকা দেখো চুমু দিচ্ছে না। আমি কিন্তু এই না, ফোন দে, এই এই ফোন দে। ও কাকা চুমু দিচ্ছে না। আমি বলবো দেখ পেছনে একটা দাদু এসছে। ও দাদু, বলো বলো। যা খুশি করো, বাড়ি কেন? কাঁদছিস কেন? আমার কিন্তু ভালো লাগছে না, একটা লিমিট থাকে। তোকে দেখে যে কি অসহায় আমার মনে হচ্ছে, মানে মানা যায় এটা চুমু চাইলাম দেখে, মানে অসহায় করে কান্নাকাটি শুরু করে দিচ্ছিস। আরে শোন নাকি, এই শোন শোন, ব্যাগ তো নিবি। আরে এই চলে আসিস কেন? চুমু দে, আমি যাবো। চুমু দে। চুমু চুমু করকে করকে হোনা যায় দিবানি। একাই যাবি নাকি এত দূর বাড়ি? খাই যাবো। এই আরে ধর, আরে আমি আর কি মারছিলাম ইয়ার, শোন আমার কথা। আরে তুই কি পাগলা? একটা লিমিট থাকে। আরে আমি আর কি মারছিলাম। তা আমি বড় হয়েছে, আমার বোধ বুদ্ধি নেই, পাবলিক প্লেসেই করবো, তো রিয়াকশনটা চেক করলাম। তোর ছাতা বোধ বুদ্ধি আছে। কি? তোর ছাতা বোধ বুদ্ধি আছে, তুই বয়সে বড় হয়েছিস, তোর বোধ বুদ্ধি নেই। চল চল বস, রাগ করিস কে, বস। আর আমি এমনি বলছিলাম, আড্ডা মারছিলাম পাগলা। ওকে কি এত তুই হাইটে বাই যেতে পারবি একা একা? পাগলা মার, বস। আড্ডা মারছিলাম। এই দাদা বসার আগে একটা চুমু দে না, তারপর যাই। আরে বস 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 বস, ব্যাগটা নে। এই শোন,
A few moments later. দে দে নাম 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 না দে ও মাই গড ওরে মুখ আমার লজ্জায় ওরে বাপরে লজ্জা তো অবস্থা দেখে সত্যি কেন নাও যাও চুমু ম্যান এই যে চুমু খেয়ে মিষ্টি মুখ হয়ে গেছে এর জন্য কুরকুরে খেয়ে জাল মুখ করবা ঠিক আছে চুমু খেয়ে কি অবস্থা হয়েছিল ছি ছি লজ্জায় না তাকাতে পারো না দেখি ও মা নতুন বউ আমার আসছি ঠিক আছে এই বলছি ঠিক আছে আর সাবধানে যাবো আচ্ছা এটা চুমু দিলেই মামের একদম যা রিয়াকশন পেলাম বন্ধুরা একদম বাঁধিয়ে রাখার মতো রিয়াকশন ভাই রে লাস্টে তো মন খারাপ করে মনে হয় কান্না করে দেবে অবস্থা ছি 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 হ্যাঁ অবশ্যই এরকম তো মানুষের একটু অকওয়ার্ড লাগবেই না পাবলিক প্লেসে বললে আর আজকে একটু এরকম খেপানোর জন্যই গেছিলাম সো গাইস মামের রিয়াকশন তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভাই বৃষ্টির সিন অলরেডি চলে আসছে তো বাড়ির দিকে যেতে পারলে শান্তি সো অতি দুঃখের সরে বলতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টিল দেন বাই বাই টাটা